জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারির সঙ্গে তীব্র বাদানুবাদ হয়েছে জনপ্রিয় উপস্থাপক খালেদ মহিউদ্দিনের। নাসির উদ্দিনের একটি মন্তব্যকে কেন্দ্র করে খালেদ মহিউদ্দিনের আক্রমণাত্মক জবাব ঘিরে এই বাদানুবাদ হয়েছে, যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে। খালেদ মহিউদ্দিনের লাইভ টক শো ঠিকানা অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানের এক পর্যায়ে খালেদ মহিউদ্দিন আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করে থাকেন কিনা নাসির উদ্দিনের এমন মন্তব্যের জবাবে সঞ্চালক বলেন, অবশ্যই আমি জুলাই আগস্ট বিপ্লবের চেতনা ধারণ করি। খালেদ মহিউদ্দিন নাসিরকে অনেকটা আক্রমণের সুরে বলেন, বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে আপনারা নিজেদের কাজটা করেন। টকশোতে নাসির পাটোয়ারি ছাড়াও আরও ছিলেন সুপ্রিম কোর্ট বারের সদস্য ও বিএনপি পন্থী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অনুষ্ঠান সঞ্চালক খালেদ মহিউদ্দিন জানান, জুলাই আগস্ট বিপ্লবের নেতাদের নেতৃত্বে কোনো কিংস পার্টি হচ্ছে না। সমন্বয়কদের এই দাবি সমর্থন করেন কিনা এ নিয়ে আমরা একটা জরিপ করেছি, সেখানে শতকরা ৬২% লোক বলেছেন যে তারা এটি সমর্থন করেন না, না বলেছেন ৩৮% ভোটার। এরপর খালেদ মহিউদ্দিন নাসিরের কাছে জানতে চান, নির্বাচনের তারিখের বিষয়ে আপনারা বলছেন যে নির্বাচন বড় বিষয় না, তবে নির্বাচনের চেয়ে বড় বিষয় কি? আমি তো মনে করি নির্বাচনের চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? এই সরকার জনভোটে হয়নি, আপনারা কেন অনির্বাচিত থেকেই এতগুলো সংস্কারের কথা বলছেন? পাশাপাশি আপনি যে দল করেন সেই দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার ফুয়াদ বলেছেন যে তিনি ১৬ ডিসেম্বর বিজয় দিবস মানেন না, আবার বিজয়ের মাসে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে ঘুরানো হয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে আপনারাও আওয়ামী লীগের মতো ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে চাচ্ছেন, কি বলবেন? জবাবে নাসির পাটোয়ারি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এতগুলো মানুষের প্রাণ গেল, এতগুলো মানুষের অঙ্গহানি হলো, এর বিচার কে করবে? জবাবে খালেদ মহিউদ্দিন বলেন, আপনারা কেন মনে করেন যে বিএনপি এলে এর বিচার হবে না? আপনারা সরকারের থেকেই এর বিচার করতে হবে। জবাবে নাসির বলেন, দেখুন, এই সরকারটা শুধু আমাদের নয়, এটি সবার সরকার, গণমানুষের সরকার। এ পর্যায়ে খালেদ বলেন, আমি মনে করি না যে এটি আমার সরকার, কারণ ও আমার ম্যান্ডেট নাই। নাসির বলেন, আপনি মনে করতে পারেন, আপনি জুলাই আগস্টের চেতনাকে ধারণ নাও করতে পারেন। খালেদ কিছুটা ক্ষুব্ধ হয়ে নাসিরকে থামিয়ে দিয়ে বলেন, জুলাই আগস্টের স্পিরিট ধারণ করি। নাসির, আপনারা এরকম ট্যাগিং করিয়েন না, আমরা গণ আন্দোলনের চেতনা ধারণ করেই বলতে চাই আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনার ক্ষমতায় আসেন, বিএনপিকে বের করে দেন ১০০ বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। নাসির বলেন, হ্যাঁ আমরা ভোট করব, তবে আমরা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাই না। খালেদ বলেন, আওয়ামী লীগ পুনর্বাসনের কথা কোত্থেকে এলো? তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন। নাসির বলেন, তাহলে বিএনপি তাদের অবস্থান ক্লিয়ার করুক। খালেদ বলেন, আপনারা সরকারকে বলেন তাদের অবস্থান ক্লিয়ার করতে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে। নাসির আলোচক বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে ইঙ্গিত করে বলেন, এখানে একজন আইনজীবী আছেন, আপনিও ভালো পড়াশোনা জানালো। ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হয়েছিল তখন কিন্তু বিচার প্রক্রিয়ায় তারা আসে নাই। আপনি যদি বিচার ছাড়াই, কমিশন গঠন ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন তাহলে কেমন হবে? খালেদ বলেন, কমিশন গঠন করেন। নাসির বলেন, আমরা তো সেই দাবি করছি, আমরা তো জনগণের কাছে গিয়ে শুধু ভোট চাই বলছি না। তখন খালেদ বলেন, আপনারা জনগণকে গিয়ে জিজ্ঞেস করেন তারা কি চায়, বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে জনগণকে গিয়ে জিজ্ঞেস করেন তারা কি চায়। উত্তেজিত খালেদ বলেন, আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করছেন, বিচার করছেন, কে দিয়েছে আপনাদের এই অধিকার? জবাবে নাসির বলেন, আমরা জনগণের কাছে যাচ্ছি, জিহাদ হত্যার বিচার আমরা এখনো পাই নাই, এই সরকার রক্তের উপর দাঁড়িয়ে। খালেদ মহিউদ্দিন থামিয়ে দিয়ে বলেন, আপনাদের দাবি সরকার বিচার করে তারপর ইলেকশন দেবে। জবাবে নাসির বলেন, না, আমরা চাই গুম খুনের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের বিচার হোক, কারণ অন্যরা ক্ষমতা এলে বিচার নাও হতে পারে, কারণ ভোটের পর যেসব সরকার এসেছে তারা বিচার করে না, বড় বড় কথা বলা যায়। তাদের দুজনের বাদানুবাদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। টকশোর ভিডিও শেয়ার করে সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক রুবায়েত খন্দকার লিখেছেন, খালেদ মহিউদ্দিন কি জানে যে সে নিজে একজন ওভাররেটেড জার্নালিস্ট? অনুষ্ঠানে গেস্টদের এনে এমন আচরণ করা জার্নালিজমের কোন ইথিক্সের মধ্যে পড়ে? ঝগড়াটেপনা আচরণকে জার্নালিজম বলে চালিয়ে দেয়াকে কি বলে? লুক অ্যাট হিজ ফেস, হি ইজ ফামিং। তার নিচে নাইম হোসেন নামে একজন কমেন্ট করেছেন, ৬৭ মিনিট পুরোটা দেখলে ভালোই লাগে। আরেকজন লিখেছেন, খালেদ মহিউদ্দিন এপারের ময়ূক। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।